শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্টের রায়ে 26,000 চাকরি চলে গিয়েছে। আজকে কসবাতে যে যাদের চাকরি চলে গেছে, যে মাস্টার তারা কিন্তু আন্দোলন করছিল, তাদের উপরে পুলিশ লাঠি চার্জ করেছে। আর আজকে কলেজ থেকে এস্টেট থেকে ধর্মতলা পর্যন্ত তৃণমূলের প্রতিবাদ মিছিল। কারণ এই সিপিএম এবং বিজেপি ষড়যন্ত্র করে এই 26,000 চাকরি খেয়ে নিয়েছে। এই কথা বলছেন যারা প্রতিবাদ সভা করে ধর্মতলায় আসবেন। বাংলার মানুষ কি এখনো বোকা আছে? থাকতেও পারে। যদি বাংলার মানুষ বোকা না হতো তাহলে হয়তো এই সরকারটাই এতদিন থাকতো না। আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাশয়। ये तो होना ही था, ये तो सब शुरुआत, ये तो सब शुरुआत, সবে সন্ধ্যের কলি। এই যে 26,000 শিক্ষকদের চাকরি চলে গেল, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী মমতা বুবু, এর জন্য দায়ী মমতা খালা, এর জন্য দায়ী মমতা আপা, এর জন্য দায়ী বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কারণ এই মমতা ব্যানার্জি আমার হাইকোর্টে যখন সুযোগ দিয়েছিল যে ফ্রেশ ভেজাল মাল আর ফ্রেশ মাল আলাদা করে বেছে দাও, দিতে পারেনি। চলে গেল সুপ্রিম কোর্টে আমার হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে। সুপ্রিম কোর্টে যে কপিল সিব্বল, মনু সিংভি বড় বড় উকিল দাঁড় করালো। কাদের স্বার্থে? ভেজাল মালেদের স্বার্থে, ভেজাল শিক্ষকদের স্বার্থে। সেই যে টাকা, উকিলদের টাকা, লক্ষ লক্ষ টাকার ফি, সে টাকা কোত্থেকে পেয়েছিল মমতা ব্যানার্জি? মমতা ব্যানার্জি কি তার বাপের ঘর থেকে দিয়েছে ওই টাকা? মমতা ব্যানার্জি কি কালীঘাটের টাকা ছাপায় না নবান্নের টাকা ছাপায়? তোমার টাকা, আমার টাকা, জনগণের টাকা, যাদের চাকরি গেছে তাদের টাকা দিয়ে কপিল সিব্বল মনু সিংভিকে দাঁড় করিয়েও হেরে গেল। ইয়াদ করো মমতা বাবু, ইয়াদ করো মমতা ব্যানার্জি। ক্ষমতায় আসার পরে তুমি সুপ্রিম কোর্টে গেছিলে সিঙ্গুরের টাটা কোম্পানির বিরুদ্ধে। সুপ্রিম কোর্টে তুমি জিতে গেলে। সুপ্রিম কোর্টের রায়ে 99% তৈরি হওয়ার কারখানা ডিনামাইট দিয়ে উড়িয়ে দিলে এবং সিঙ্গুরের বুকে তুমি সর্ষের দানা ছড়িয়ে দিলে। তখন সুপ্রিম কোর্টের রায়ে তুমি ডিনামাইট দিয়ে টাটা কারখানা উড়িয়ে দিয়েছিলে। দেখতেই তৈ থই করে নাচতে নাচতে সুপ্রিম কোর্টের রায়কে সুস্বাগতম বলে তুমি ডিনামাইট দিয়ে কারখানা উড়িয়ে দিলে। আর আজ ওই সুপ্রিম কোর্টের রায়ে 26,000 চাকরি গেছে। এর জন্য দায়ী তুমি। বাংলার বুকে নবাব সিরাজউদ্দৌলার সাথে মির্জাফরি করেছিল। মির্জাফর বাংলায় নবাব সিরাজউদ্দৌলা হেরে গেছিল ইংরেজদের কাছে। তাই আজও বাংলার মুখে কোন মুসলমান ঘরে পুত্র সন্তান জন্মালে তার নাম মির্জাফর রাখে না। কারণ মির্জাফর নামটা বাংলার বুকে কলঙ্কিত। তাই আজকে শিক্ষক সমাজের সাথে তুমি মির্জাফরি করলো এই মমতা ব্যানার্জি। নিমুখারামি করেছে এই শিক্ষক সমাজের কাছে। কারণ আজকে 26,000 যে শিক্ষক যারা বিতাড়িত হয়ে গেল মহামান্য সুপ্রিম কোর্টের আদালতের নির্দেশে, আজকে তার শালি বলছে আমার জামাইবাবু ভুয়ো শিক্ষক। তারা মেয়ের বাপেরা বলছে হাই কি হলো, আমি 50 লাখ টাকা দিয়ে জামাই কিনেছিলাম, আমার জামাই পার্মানেন্ট স্কুল শিক্ষক। ভুয়ো শিক্ষক। মেয়েদের বাপেরদের মাথায় হাত। আজকে বউদের মাথায় হাত। রাস্তায় বেরোচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেরা বলছে ও দাদা
চাকরি আছে না আপনি ভুয়ো শিক্ষক? আবার কেউ কেউ জিজ্ঞেস করছে কোন সালে চাকরি ছিল হে, বামফ্রন্টের আমলে না মমতার আমলে? এই যে টোন টিটকিরি সামাজিকভাবে শিক্ষা সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিল, এর জন্য দায়ী এই মমতা ব্যানার্জি। আজকে তোমরা বিকাশ রঞ্জনকে দোষ দিচ্ছ, লার্নেড অ্যাডভোকেটকে। বিকাশ রঞ্জন কি বলেছিল যে অপাকে টাকা নিতে? বিকাশ রঞ্জন কি বলেছিল যে শিক্ষামন্ত্রীকে টাকা নিতে? বিকাশ রঞ্জন কি বলেছিল কুন্তলকে টাকা নিতে? চোরের মায়ের বড় গলা। এই যে মাস্টারদেরকে আজকে পুলিশ মারলো, সেই নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন যে বামফ্রন্ট আমলে পুলিশ সেভাবে লাঠিপাটা করতো না। কি বলবেন এই প্রশ্নে? তবে একটা কথা বলতে পারি, পুলিশ তুমি যতই মারো দিয়ে তোমার হচ্ছে না, পুলিশ তুমি যতই মারো দিয়ে তোমার হচ্ছে না। তাই পুলিশদেরকে বলছি যে যার কথাতে আন্দোলন আজকে রত শিক্ষকদের জ্বালা যন্ত্রণা চোটে তারা আজকে রাস্তায় বেরিয়েছে, যেদিনকে তোমাদেরও চাকরি চলে যাবে। অলরেডি সিভিক ভলেন্টিয়ার বাচ্চাও সাধু বাবা হচ্ছে, বাচ্চাও সাধু বাবা হচ্ছে। তাই আজকে তারা নিজেদের মান সম্মান ইজ্জত বাঁচানোর জন্য তারা আন্দোলনে ডাক দিয়েছে, লড়াইয়ে নামছে। পুলিশদেরকে বলছি যে আজকে মমতা বুবুর হয়ে তোমরা ওই নিরীহ শিক্ষকদেরকে, প্রাক্তন শিক্ষকদেরকে লাঠি চার্জ করছো, শরম তো করো, লাজ তো করো। সিপিএম এবং বিজেপি ষড়যন্ত্র করে এই 26,000 চাকরি বাতিল করেছে, তার প্রতিবাদে আজকে কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত তৃণমূলের একটা প্রতিবাদ সভা হচ্ছে। কি বলবেন? দেখুন, মানুষের এক কান কাটা থাকলে গায়ের ধার দিয়ে যায়, পাশ দিয়ে যায়। এই মমতা বুবুর দল, মমতা আপার দল, মমতা ডাইনির দল, তারা দোকান কাটা, তারা দোকান কাটার দল। তা নাহলে ওদের শিক্ষামন্ত্রী জেল খাটছে আর ওরা মিছিল বার করছে। ওদের অপা টাকা গুনার জন্য মেশিন আনতে হলো, ওরা আবার মিছিল করছে। ওদের কুন্তল জেল খাটছে তার জন্য মিছিল করছে। ওদের চরম চরম গুড় বাতাসা, পাঁচনের বাড়ি তিহার জেল খেটে এলো, তারা মিছিল করছে। অর্থাৎ বেহা নির্লজ্জ দোকান কাটাদের লাজ বলতে কিছু নেই, শরম বলতে কিছু নেই। তাই আজকে চাকরি খেকোরা মিছিল করছে, ইটের জবাব বাংলার মানুষ পাথরে দিয়ে দেবে। গত পরশুদিন এই নেতাজি ইন্দিরা স্টেডিয়ামে আমাদের পাশেই মমতা ব্যানার্জি যে 26,000 চাকরি ছিল, মাস্টার ছিল, তাদের ডেকে ক্ষমা করেছে, তাদের বিভিন্ন রকম আশ্বাস দিয়েছে। কিন্তু তিনি একবারও বলেননি যে যারা এই চাকরি চুরি করেছে, আপনাদের ভবিষ্যৎ যারা জলাঞ্জলিতে দিয়েছে তাদের বিরুদ্ধে আমি কড়া ব্যবস্থা নেব। তাহলে কি মমতা ব্যানার্জিকে এই চাকরি চুরির টাকার মধ্যে ওনার কি কোনো হিস্সা? আরে বাবা, ঠগবাজতে গাঁ উজাড় হয়ে যাবে, ঠগবাজতে গাঁ উজাড় হয়ে যাবে। কারণ মমতা নিজেও জানে আমি যদি পাকা চুল বাঁচতে যাই, হ্যাঁ, কালো চুল আর পাকা চুল বাঁচতে যায়, তাহলে ঠগ বাঁচতে আমার গা উজাড় হবে, মাথাটাই ন্যাড়া হয়ে যাবে। তাই তো মমতা বুবু এখন ওই সমস্ত শিক্ষকদেরকে বাদ দেওয়া, শিক্ষকদেরকে কোর্টের মাধ্যমে বাদ দেওয়া শিক্ষকদেরকে বার্নার লাগাচ্ছিল, বোরোলিন লাগাচ্ছিল। 1998 সালে তৃণমূল দল প্রতিষ্ঠিত হয়, একটা চটি পরা ছবির নিচে লেখা থাকতো সততার প্রতীক। তাহলে কি আজকে যারা লিখতো সেই তৃণমূলের লোক, তারা কি এখন সেটা লেখে না? তাহলে কি তারা বুঝতে পেরে গেছে যে এই মহিলা সততা নেই এর মধ্যে? দেখুন, আপনি সততার প্রতীক বললেন, নাট করো মুখ্যমন্ত্রী। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, বাপের বিটি হলে জবাব দেবে। তোমার নামের পাশে ছিল ডক্টরেট, উঠে গেল। তোমার নামের পাশে ছিল সততার প্রতীক, উঠে গেল। তোমার নামের পাশে ছিল অগ্নিকোণা, উঠে গেল। ওই জন্যই তো বলতে হচ্ছে আমি চুপি চুপি LLB করেছি, আমি চুপি চুপি MA করেছি। কদিন আগেই লোকসভা নির্বাচনে হাওয়াই চটি মুখ্যমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী দেখতে চাই।
দুদিন পরে সে ব্যানার উঠে গেল, কারণ ইন্ডিজট পিন্ডি হয়ে গেছে। তাই মমতার ঢপের কীর্তন আর ঢপের চাপ বাংলার মানুষ ধরে ফেলেছে।